নমস্কার বন্ধুরা, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে কন্যা রাশিকে নিয়ে আলোচনা। কন্যা রাশি বা কন্যা লগ্নের যদি আপনারা মানুষ হন, মে মাস 2024 সাল আপনাদের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব। রবির ট্রানজিট রয়েছে, বৃহস্পতির ট্রানজিট রয়েছে, বুধের ট্রানজিট রয়েছে, যেই বুধ কন্যা রাশির লর্ড অর্থাৎ অধিপতি গ্রহ। শুক্রের ট্রানজিট রয়েছে। এই ট্রানজিটগুলোর রেজাল্ট কী কী আসতে পারে, আর যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না তার জন্য কী কী এফেক্ট আসতে পারে, আকাশের চিত্রটা কেমন থাকবে, শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম, বিবাহ, বিবাহিত জীবন, সন্তান, পড়াশোনা ইত্যাদি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব আপনাদের সাথে, এবং শেষে প্রতিকার নিয়ে আলোচনা করব। তো চলুন এবার দেখি কন্যা রাশির জন্য ট্রানজিটে কী কী রয়েছে। রবি ট্রানজিট যেমন বলছিলাম, রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ যে কন্যা রাশির লর্ড, সেই বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। 10 তারিখ বুধের ট্রানজিট হবে। রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে, বৃষ রাশিতে রবি প্রবেশ করছে। বৃহস্পতি 1 তারিখ মাসের প্রথম দিনই ট্রানজিট নিচ্ছে, বৃহস্পতিও বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র 19 তারিখ ট্রানজিট নিচ্ছে, শুক্র কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করছে। রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 4টে গ্রহের ট্রানজিট হলো। এবার চলুন দেখি ট্রানজিট যেগুলো হলো না এবং ট্রানজিটগুলো যেগুলো হলো, এই সমস্ত মিলিয়ে আকাশের চিত্রটা কেমন থাকবে, অর্থাৎ আকাশের রাশিচক্রটা কেমন হতে পারে। মেষ রাশিতেই অবস্থিত হয়ে থাকছে বুধ ট্রানজিটের পরে। বৃষ রাশিতে যেমন বললাম রবির অবস্থান হবে, শুক্রের অবস্থান হবে, বৃহস্পতির অবস্থান হবে। রাহু ট্রানজিট নেই, রাহু মীন রাশিতেই অবস্থিত হয়ে আছে, সেখানেই থাকবে। সেখানে থাকবে মঙ্গল। রাহু মঙ্গলের বিষয় নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার রয়েছে, আপনারা আই বাটনে কোথাও দেখবেন, আমি অ্যাড করে দিয়েছি, গিয়ে দেখতে পারেন, অথবা ইন্টারনেটে আমার চ্যানেলে গিয়ে আপনি সার্চ করেও দেখে নিতে পারেন। শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে, তার সাথে সাথে কেতু থাকছে কন্যা রাশিতেই। এটা খুব ইম্পর্টেন্ট, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ প্রভাব এগুলো ফেলবে। চন্দ্র মকর রাশি থেকে স্টার্ট করছে, অর্থাৎ মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে চন্দ্রের প্রথম জার্নি স্টার্ট হচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে শেষ করবে তার জার্নি এই মাসে। এবার আসুন ইভেন্ট ওয়াইজ কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনায়। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার থাকবে। কন্যা রাশি বা কন্যা লগ্নেই কেতুর অবস্থান হয়ে থাকছে, এবং সেই কন্যা রাশির লর্ড বুধ সে কিন্তু গিয়ে অষ্টমে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। এটা খুব ইম্পর্টেন্ট। নিজের দোষে শরীরকে ক্ষতি করা, শরীরের হানি করার একটা জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। 9th হাউসে বৃহস্পতি, 9th হাউসে শুক্র এবং 9th হাউসে রবির অবস্থান। মেডিসিনের দ্বারা, চিকিৎসার দ্বারা শরীরের উন্নতির জায়গা লক্ষণীয়, কিন্তু শরীরের উন্নতি মেডিসিনের দ্বারা যদি হয় তাহলে মাথায় রাখতে হবে আগে কিন্তু শরীরটা খারাপ হতে হবে। তাই শরীরের জায়গাটা বিশেষ ধ্যান দেওয়ার দরকার থাকবে। সপ্তমে মঙ্গল এবং রাহু রয়েছে, এটাও শরীরের উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। স্কিনের প্রবলেম, নার্ভের প্রবলেম, স্কিন র্যাশেস হওয়া, বিভিন্ন রকম অ্যালার্জির একটা বিষয় আশয় হওয়া, তার সাথে সাথে সাইনাস, মাইগ্রেন জাতীয় সমস্যা, চোখ রিলেটেড কিছু না কিছু সমস্যা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষকে একটু ভোগাতে পারে। স্পন্ডলাইটিসের একটা সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে, অর্থাৎ ঘাড় থেকে নিয়ে একটা ব্যথা কন্যা লগ্নের কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভীষণভাবে দরকার থাকবে। এরপর আসবো অর্থনৈতিক জায়গাটা। কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা মানুষজন রয়েছেন, অর্থনৈতিক জায়গাটা কিন্তু শুভ। এটা আপনাদের জন্য খুব সুখবর, কারণ কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের অর্থনৈতিক ক্ষেত্রটা ব্লক ছিল এপ্রিল মাসটায়, সেটা কিন্তু মে মাসে গিয়ে অনেকটা শুধরাবে। আপনাদের অর্থনৈতিক যে নেগেটিভিটিগুলো ছিল, বিশেষত পেমেন্ট লিকুইডেশনের ক্ষেত্রে, অর্থাৎ অর্থ আটকে রয়েছে, সেই অর্থ পাওয়ার ক্ষেত্রে ব্লক, সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু আপনাদের খুলছে। অর্থের জায়গাটা মোটের ওপর শুভ বলা যায়। এক্সপেন্সের জায়গাটা কিন্তু একটু বাড়বে, সেটা সতর্কতা একটা অবশ্যই থাকবে। চিকিৎসার কারণে অর্থ ড্রেনেজ হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে, এটা মাথায় রেখে কিন্তু চলতে হবে। কর্মের জায়গাটা যদি দেখি, কর্মক্ষেত্রটা নিয়ে খুব একটা অশুভ প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। নিজের মাইন্ডসেটের জায়গাটা কিন্তু ঠিক করার দরকার থাকবে। কন্যার বেশিরভাগ সমস্যা তার নিজের দিক থেকে আসবে, সুতরাং তাকে অনেকটা বেশি বুদ্ধি খাটিয়ে কাজকর্মের দিকে নজর দিতে হবে। কমন সেন্সের অ্যাপ্লাই কিন্তু করতে হবে। অষ্টমে রাশিপতি এবং কর্মপতি গিয়ে বসে থাকবে, তো স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্রে কেমন প্রয়োজনীয় যে বিষয় আশয়গুলো, প্রয়োজনীয় যে বুদ্ধির ব্যবহার, সেই জায়গার একটা সমস্যা দেখা যাবে। সেটা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, কর্মক্ষেত্র নিয়ে ড্যামেজ হয় তেমন আপনাদের পেতে হবে না।
তিনটে প্যারামিটারে ভাগ করি, তিনটে ভাগে আমরা ভাগ করি কর্মকে। প্রথমে দেখবো চাকরি। শনি অবস্থিত হয়ে আছে ষষ্ঠে, ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান, অত্যন্ত শুভযোগ। কর্ম স্টেবল, জব যারা করছেন তাদের জবের জায়গাটা মোটামুটিভাবে সিকিওর। নতুন জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু ডিলে হতে পারে, দেরি হতে পারে। শনি যেমন স্টেবিলিটিও দেয়, শনি কিন্তু দেরি করেও দেয়। আপনাদের প্রয়োজনীয় বিষয়টা যতক্ষণ না আপনার টাইম সময় ম্যাচ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পাবেন না। কিন্তু বুধের একটা নেচার হচ্ছে তাড়াহুড়ো করা, সেটা মাথায় রাখবেন। বুধ দশমপতি হিসেবে অষ্টমে, শনি হয়তো আপনাকে দেওয়ার জন্য ধীরে ধীরে কিছু একটা বিষয় রেডি করছে। আপনাদের তাড়াহুড়ো বা আপনাদের তাড়াহুড়ো করার যে প্রবণতা, তার জন্য কিন্তু আপনারা সুযোগ হারাতে পারেন। এই সময় ধীর স্থির হয়ে শান্তভাবে নিজেকে অ্যানালাইসিস করা দরকার, নিজের প্রতি একটু ঠিকঠাকভাবে বিচার বিবেচনা করে তবে ডিসিশনগুলো কিন্তু নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন কিন্তু নেওয়া যাবে না চাকরির ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রটা বলি, বিজনেসের ক্ষেত্রটা মিশ্র ফল আপনারা পাবেন। সুযোগ আসবে কিন্তু অত্যন্ত বাধাবিঘ্নের মধ্যে দিয়ে সুযোগ আসবে। কাজের অপরচুনিটি পাচ্ছেন, ব্যবসার ক্লায়েন্ট হয়তো বৃদ্ধি হচ্ছে। ক্লায়েন্টের ক্ষেত্রে একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা মাঝে মধ্যে তৈরি হতে পারে। ক্লায়েন্টের সাথে টাসল হয়ে যাচ্ছে, কাস্টমারের সাথে আপনার বিহেভিয়ারের জায়গাটা ঠিক হচ্ছে না। মঙ্গল আর রাহু এটা একটু আপনাদের ড্যামেজ করবে ব্যবসার ক্ষেত্রে, বিজনেসের কাস্টমারের ক্ষেত্রে। ব্যবসার প্যাটার্ন চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আসতে পারে। এতদিন ধরে আপনারা হয়তো একরকমভাবে কাজকর্ম করছেন, সেই ব্যবসার বা প্রোডাক্ট বা আপনার ব্যবসার স্থান এগুলো কিন্তু পরিবর্তন হওয়ার একটা যোগ। এবং বেশিরভাগটাই ফাটকা টাকার লোভে, অর্থাৎ শর্টকাটে অর্থ কামানোর লোভ এই সময় কিন্তু আপনাদের ভোগাতে পারে ব্যবসার ক্ষেত্রে বিশেষত। কারণ সপ্তমস্ত রাহু এবং সপ্তমস্ত মঙ্গল, অষ্টমপতি তৃতীয়পতি অষ্টমপতি এবং রাহুযুক্ত হয়ে বসে রইল সপ্তমে। এই ক্ষেত্রে এই রকম কম্বিনেশন যখনই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা কারুর না কারুর পরামর্শে, কোথাও না কোথাও সেই সব মানুষের পরামর্শে যারা ফাটকা রোজগারের আশা দিচ্ছে বা অসৎ উপায়, কিছুটা শর্টকাট উপায়, তার মধ্যে হালকা একটু অসততা মিশে গেল, এরকম কিছু কাজকর্মের দিকে কিন্তু নজর যাওয়ার সম্ভাবনা থাকবে। ভীষণ ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে কিন্তু পরবর্তীকালে আইন আদালতের সমস্যা আসতে পারে। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে একটা অন্যরকম প্রবলেম আপনারা ফেস করবেন। প্রথমত বলি, সেই জায়গাটা শুভ। কাজের পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জায়গাটা কিন্তু শুভ, কিন্তু তারা যতটা কাজ কল্পনা করবে, যতটা কাজের ভাবনা চিন্তা তারা করবে, প্ল্যানিং তারা হয়তো করবে মানসিকভাবে, ফিজিক্যালি প্র্যাকটিক্যালি ততটা কাজ তারা ইমপ্ল্যান্ট করতে পারবে না, ততটা কাজ তারা এক্সিকিউট করতে পারবে না। এটা একটা প্রবলেম। এই জায়গাটা কিন্তু কন্যাকে ঠিকঠাকভাবে বুদ্ধি করে চলতে হবে। কারণ চন্দ্র পঞ্চমে ভাবছে অনেক কিছু, চন্দ্র আবার চন্দ্রের নক্ষত্র থেকেই মাসটা স্টার্ট করছে, শ্রবণা। তো সে ভাবছে অনেক কিছু, করার ইচ্ছে তার প্রচুর থাকবে, অনেক কিছু সে কাজের মধ্যে নিয়ে আসতে চাইবে, কিন্তু কতটা করে উঠতে পারবে সেই জায়গাটা কিন্তু ডিপেন্ড করছে তার পার্সোনাল চার্টের স্ট্রেংথ, তার পার্সোনাল চার্টের কতটা তার কোনো বাধাবিঘ্ন রয়েছে, সেগুলোকে ব্লক করা হয়েছে কিনা, রেমিডিয়াল প্রপার গাইডলাইন্সের মধ্যে আছে কিনা, এইগুলোর অনেক কিছু ওপর ডিপেন্ড করবে তার সাকসেসফুল সে কতটা হবে, সে কতটা লাইফে নিজের গোলকে অ্যাচিভ করতে পারবে। এরপর দেখবো বিবাহ এবং বিবাহিত জীবন। অত্যন্ত অশুভ কম্বিনেশন রয়েছে, মঙ্গল এবং রাহুর কম্বিনেশন রয়েছে। অশুভ, কিন্তু একাধারে বলা যায় হঠাৎ করেও করিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষত ম্যারেজের ক্ষেত্রে। নতুন বিয়ের ক্ষেত্রে হঠাৎ করে বিয়ের যোগাযোগ এসে যাবে এবং সেটা হয়তো আপনারা সুযোগই পেলেন না ভাবনা চিন্তা করার। এই প্রবলেমগুলো হতে পারে। বিশেষত যারা লাভ ম্যারেজের মধ্যে আছেন, প্রেম প্রীতির মধ্যে, ভালোবাসার মধ্যে আছেন, তাদের হঠাৎ করেই একটা পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো বা ফ্যামিলির থেকে দূরে গিয়ে বিয়ে করে নেবো, এই টাইপের প্রবণতা বৃদ্ধি হতে পারে। চন্দ্র যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপে ড্যামেজ থাকে, সেক্ষেত্রে এই সমস্যা কিন্তু আরও বাড়বে। এর সাথে সাথে বিবাহিত জীবনটাও অশুভর জায়গা রয়েছে। নিজেদের দোষে, নিজেদের বুদ্ধির দোষে, নিজেদের কমন সেন্সের দোষে আপনারা কিন্তু পারিবারিক জীবনকে নষ্ট করছেন। এবং এর সাথে সাথে তাড়াহুড়ো, ডিসিশনে ভুল, কমন সেন্সের অভাব, ছোট ছোট জিনিসকে নজর না করা, এটাও আপনাদের কিন্তু সাংসারিক জীবনে প্রবলেম নিয়ে আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজন পড়লে পার্সোনাল হরোস্কোপকে অ্যানালিসিস করান, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, প্রবলেমকে খুলে বলুন, অ্যানালিসিস করুন। জ্যোতিষের কাছে গিয়ে কিন্তু খুলে বলাটা খুব দরকার। আপনার মনের কথাগুলো সব বেরিয়ে আসা দরকার। 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা একজন জ্যোতিষ একটা ক্লায়েন্টকে হয়তো দিতে পারে, তার মধ্যে তার জীবনের সবটা বলা সম্ভব নয়। তাই খুলে বললে, প্রবলেম ওরিয়েন্টেড যদি কনসালটেশন হয়, কনসালটেশন অনেক পিন পয়েন্টিং হয়, প্রেডিকশন অনেক পিন পয়েন্টিং হয়, রেমিডি খুব প্রপার হতে পারে এবং আপনার কিন্তু লাইফের যে ব্লকেজগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে একজন অ্যাস্ট্রোলজারের সুবিধা হয়। এটা মাথায় রাখবেন আপনারা।
এরপর আসবো সন্তানের ক্ষেত্রটা। শুভ সন্তানের যোগ, যারা সন্তান নিতে চাইছেন, সন্তান নেওয়ার জন্য ভাবতে পারেন। সমস্ত মায়েরা প্রসূতি রয়েছেন, প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কম্বিনেশন রয়েছে, অর্থাৎ সন্তানের ক্ষেত্রটা বলা যেতে পারে শুভ। প্রপার্টির ক্ষেত্রটা যদি দেখি, প্রপার্টির ক্ষেত্রটা এতদিন অশুভ ছিল, ধীরে ধীরে শুভ জায়গায় যাচ্ছে। বিশেষত যারা পৈতৃক সূত্রে প্রপার্টি নিয়ে ভাবনা চিন্তা করছেন, বা তাদের কিন্তু একটা পৈতৃক সূত্রের প্রপার্টি পাওয়ার যোগ রয়েছে এবং আসছে। যারা প্রপার্টি কিনতে চাইছেন তাদের জন্য শুভ অবস্থান, আপনারা প্রপার্টি কিনতে পারেন, ফ্ল্যাট বাড়ি নিশ্চিন্তে কিনতে পারেন। প্রপার্টি যারা সেল করতে চান তাদের জন্য শুভ স্থান রয়েছে আকাশের গায়ের চিত্র অনুযায়ী, অর্থাৎ প্রপার্টি যারা সেল করতে চাইছেন তারাও কিন্তু সেল করার মতো পজিশন পাবেন। এরপর আসবো পড়াশোনার ক্ষেত্রটা। প্রাইমারি এডুকেশন ভালো, হায়ার এডুকেশন আরও ভালো। যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের অত্যন্ত উন্নতির যোগ রয়েছে। যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপ ঠিকঠাক থাকে, আপনারা খুব ভালো পড়াশোনার জায়গাটা কিন্তু পাচ্ছেন, বিশেষত হায়ার স্টাডিজের ক্ষেত্রে। যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন, বাইরের ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, তারা তো ভালোই পাবেন, কারণ রবির একটা ট্রানজিট নবমের উপর, এটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট এটা, বিশেষত এডুকেশনের ক্ষেত্রে। তার সাথে সাথে বৃহস্পতির অবস্থান থাকবে, শুক্রের অবস্থান থাকবে। ওভারঅল পড়াশোনার ক্ষেত্রটা ভীষণ ভালো অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সন্তানরা কিন্তু ভালো রেজাল্ট করবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আবারও বলছি, ট্রানজিটের ভালো মানেই আপনার সবার ক্ষেত্রে ভালো হবে এমন নয়। আপনাদের পার্সোনাল হরোস্কোপের পজিশন, পার্সোনাল হরোস্কোপের স্ট্রেংথ, সবটা ডিপেন্ড করছে কিন্তু তার উপরে, তারপরে গিয়ে ট্রানজিট। তো এটা মাথায় রাখতে হবে। পার্সোনাল হরোস্কোপ যদি আপনাদের ব্যালেন্স থাকে, তবে ট্রানজিটের প্রপার যে রেজাল্ট, যে ভালো রেজাল্ট, সেটা কিন্তু আপনারা গ্র্যাব করতে পারবেন। এবার আসবো প্রতিকার নিয়ে। আমি এতক্ষণ আলোচনা করলাম আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে, কোন কোন ঘটনা থেকে আপনাদের প্রবলেম আসতে পারে, কোন কোন জায়গাগুলো আপনাদের শুভ। এবার আসবো প্রতিকার। প্রতিকার ওভারঅল আপনাদের জীবনে যা যা সমস্যা আসুক না কেন, প্রতিকার আপনাকে সেই সমস্ত জায়গাকে কিন্তু ব্লক করার চেষ্টা করবে। শুভ জায়গা থাকলে সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করবে। অবশ্যই এগুলো পার্সোনালাইজড প্রতিকার নয়, অর্থাৎ আপনাদের কাস্টমাইজড প্রতিকার নয়। এটা একটা জেনারেল প্রতিকার, সবাই করতে পারেন, কন্যা রাশি বা কন্যা লগ্ন নির্বিশেষে যার যে সমস্যাই থাকুক না কেন আপনারা করতে পারেন। যদি পার্সোনাল কারোর প্রবলেম থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র এই প্রতিকারের উপর ভরসা করলে হবে না। তখন কিন্তু আপনাকে পার্সোনালি অ্যাস্ট্রোলজারের সাথে কনসালটেশন নিয়ে প্রপার গাইডলাইন্স মেনে কতক্ষণ মন্ত্রটা আপনারা চ্যান্ট করবেন, বা কোন স্টোন আপনারা ধারণ করবেন, বা কোথায় দর্শন করতে হবে, কি করতে হবে না করতে হবে, কেমন জীবনযাত্রার মান রাখতে হবে, এগুলো কিন্তু একটা পার্সোনাল হরোস্কোপের উপরই ডিপেন্ড করছে, এবং তার প্রপার গাইডলাইনের উপর ডিপেন্ড। কখন কোন মন্ত্রটা আপনারা চ্যান্ট করবেন না, কখন কোন মন্ত্রটা চ্যান্টিংয়ের পরিমাণ বাড়াবেন, কত দিন করবেন, এগুলো কিন্তু এইভাবে ইউটিউবের জেনারেল তো বলা সম্ভব নয়। সেগুলোর জন্য আমরা পার্সোনাল ক্লায়েন্টের সাথেই একটা অ্যাস্ট্রোলজারের সম্পর্কের উপর ডিপেন্ড করে। আপনারা এটা নর্মালি করবেন, যেভাবে আমি বলি, আমি স্ক্রিনে আপনারা এরপর মন্ত্রগুলো দেখতে পাবেন, আপনারা যেভাবে আমি বলবো সেভাবে করবেন। খুব সাধারণ ব্যাপার, আপনারা করুন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রথমেই আসবো প্রতিকার হিসেবে চন্দ্রের প্রতিকার। চন্দ্রের মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চন্দ্রের মন্ত্র আপনারা জপ করুন, 108 বার করে জপ করবেন। কতদিন করতে হবে সেগুলো আমি আর বলছি না, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কতদিন করতে হয় না করতে হয়। এগুলো আমি একটু আগেই বলছিলাম, সেগুলো পার্সোনালি বলার দরকার থাকে, কারণ তখন আপনার পার্সোনাল চার্টটা খুব ইম্পর্টেন্ট। আপনারা মোটামুটিভাবে দিনে 108 বার করে করার চেষ্টা করুন, তাহলেই অনেকটা উপকার কিন্তু আপনারা পাবেন। এরপর আসবো শুক্র। আপনারা শুক্রের মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই শুক্রের মন্ত্র আপনারা জপ করুন, সেম প্রসেস, 108 বার করে জপ করবেন। একটা কথা বলে রাখি, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বসনে জপটা করবেন। মনের শুদ্ধিটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনকে পরিষ্কার রাখবেন। মন্ত্রটা পাঠ করতে করতে আদার্স চিন্তা যত কম আসে, তত আপনাদের কিন্তু মন্ত্রের রেজাল্ট ভালো পাবেন। এরপর আসবো বুধের মন্ত্রে। আপনারা বুধের মন্ত্র জপ করুন, 108 বার করে জপ করবেন। এটা আপনাদের হেলথ এবং কর্ম দুটো জায়গাকেই ব্যালেন্স করতে সহায়তা করবে, আপনাদের মেমোরি পাওয়ারকে বাড়াবে, আপনাদের থট প্রসেসকে বাড়াবে। ভাবনা কিভাবে ভাবতে হয়, কমপ্লেক্স থট কিভাবে ভাবতে হয়, অ্যাকচুয়ালি ভাবতে কি হয়, এই সমস্ত জিনিস কিন্তু বুধ আমাদেরকে দেখে। তো বুধের পাওয়ার খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আপনাদের চেতনা শক্তি, বুধ শক্তি, ইন্টেলিজেন্সি, আমাদের ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নেওয়ার ক্ষমতা, এই সমস্ত কিন্তু বুধ গভর্ন করে। তো বুধের মন্ত্রটা আপনারা পাঠ করুন, 108 বার করে পাঠ করুন। এটাও আপনাদের লাইফের অনেক রকম সমস্যাকে কিন্তু কাটাতে সহায়তা করবে। আজকে এটুকুনি। একটা ছোট কথা যেতে যেতে বলি। প্রথমত, যারা পার্সোনাল কনসালটেশনের জন্য ফোন করেন, আপনারা নিজেদের যে ফোন নাম্বার রয়েছে সেখানে তো ফোন করবেনই, অযথা ফোন করবেন না। আপনাদের প্রয়োজন মনে করলে তখনই ফোনটা করবেন। ব্যস্ত থাকে ফোন, বহু
ক্লায়েন্ট ওয়েট করেন, তো আপনারাও কিন্তু সেটা মেনটেন করবেন, এটুকুনি আশা রাখবো। দ্বিতীয়ত, অবশ্যই দৈববাণী চ্যানেলকে সাবস্ক্রাইবটা করুন এবং তার সাথে নোটিফিকেশান বেলটা প্রেস করুন। যদি ভিডিও আপনাদের কাছে নাই পৌঁছায়, তাহলে আমার চ্যানেলের গ্রোথও হবে না, আর আপনাদের কাছেই ভালো ভালো টপিক নিয়েও আসতে পারবো না। সুতরাং অবশ্যই দৈববাণী চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটাও তার সাথে প্রেসটা করে রাখুন। আর নিচে যে ফেসবুকের ডিটেলস হয়ে যাচ্ছে ফলো করে রাখুন, সেখানেও ধীরে ধীরে গ্রোথ আসছে, সেখানেও বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা হবে। খুব শীঘ্রই ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ কন্টিনিউ শুরু হবে আপনাদের পরিষেবার জন্য। আপনারা একটা দিন বা দুটো দিন, আমি সেটা দেখছি কি পজিশনে আসা যায়, আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের চার্ট নিয়ে অ্যানালিসিস করব, আরও বিভিন্ন জিনিস আপনাদেরকে আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। যেতে যেতে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। আর অবশ্যই দৈববাণীকে দেখতে থাকুন, অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে থাকুন। আর কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা যদি মনে হয়, পার্সোনালি যদি দেখা করার ব্যাপার থাকে, নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিন। নমস্কার।